আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এই লেকচারে আমরা দেখব দশম থেকে ৪৬তম বিসিএস এর বাংলা ব্যাকরণ প্রশ্ন সমাধান, যা আপনাদের স্বাস্থ্য সহকারী, প্রাণী সম্পদ, কৃষি, ভূমি রেকর্ড ও জরিপ পরীক্ষার সাজেশন ও প্রস্তুতিমূলক একটি প্রিপারেশন হতে পারে। আমরা মোট ১০টি পর্বের মাধ্যমে দশম থেকে ৪৬তম বিসিএস এর শুধুমাত্র বাংলা ব্যাকরণ অংশটুকু দেখব। ইনশাল্লাহ আপনারা আমার পাশেই থাকবেন এবং লেকচারগুলো দেখতে থাকবেন। লেকচারগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর প্রশ্নে যদি কোনো ধরনের ভুলকুটি পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ৪৬তম বিসিএস এর ব্যাকরণ অংশটুকু। প্রশ্নে রয়েছে উপসর্গ শব্দ কোনটি? উপসর্গযুক্ত শব্দ হচ্ছে বিদ্রোহী। বাংলা শব্দভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। আরবি কলম শব্দটি কলমুস শব্দ থেকে এসেছে। কলমুস কোন ভাষার শব্দ? কলমুস হচ্ছে গ্রিক শব্দ। ভাষা চিন্তার শুধুই বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? মন্তব্যটি করেছেন সুকুমার সেন। হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? হরতাল গুজরাটি ভাষা থেকে আগত শব্দ। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বর হচ্ছে ২টি। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? সেটি হচ্ছে রস্যাও। যকৃৎ শব্দ কোনটি? যকৃৎ শব্দ হচ্ছে সাকামিক। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? বিভক্তিযুক্ত শব্দ হচ্ছে সরবরে। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দটি হচ্ছে ঐকিক। শিরচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ শিরবিসর্গ যোগ ছেদ শিরচ্ছেদ। প্যাডাগজি শব্দের পরিভাষা অর্থ হচ্ছে শিক্ষাতত্ত্ব। প্যাডাগজি শব্দের পরিভাষা অর্থ হচ্ছে শিক্ষাতত্ত্ব। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? নীলকর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি হবে? বঙ্কিমের বিপরীত শব্দ হবে ঋজু। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? বাংলা বানানের নিয়ম প্রণীত হয় ১৯৯৩ সালে। কোন বানানটি শুদ্ধ? মূলা। নদীর সমার্থ শব্দ কোনটি? নদীর সমার্থ শব্দ হচ্ছে তটিনী। এবার আমরা দেখতে পাচ্ছি ৪৫তম বিসিএস এর ব্যাকরণ অংশটুকু। স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে মুক্তাক্ষর বলে। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? সেটি হচ্ছে ধ্বনি দৃশ্যমান। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? ৪টি অপশন থেকে শুদ্ধ বানানের গুচ্ছ ছিল শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আসুম্পসাও। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বলিক শব্দের সমার্থক নয় হচ্ছে তামসিক। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? সেটি হচ্ছে এ। পরবর্তী আমাদের প্রশ্নে রয়েছে নিচের কোনটি যৌগিক শব্দ? মিতালি হচ্ছে যৌগিক শব্দ। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে। বাক্যটিতে কয়টি ভুল আছে? বাক্যটির মধ্যে ৩টি ভুল রয়েছে। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। বাক্যটিতে কোন প্রকারের অব্যয়পদ ব্যবহৃত হয়েছে? তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে অনন্যই অব্যয়পদ ব্যবহৃত হয়েছে। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে?
কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ? এখানে কি হচ্ছে সর্বনাম পদ। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? সরল শব্দের বিপরীতার্থক নয় গরল। আমাদের পরবর্তী পর্ব থাকবে ২, অর্থাৎ পরবর্তী পর্বে আমরা ৪৪ ও ৪৩তম বিসিএস এর ব্যাকরণ অংশটুকু আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।